এখন যে নাটিকাটি পরিবেশন করতে চলেছি তার গল্পটা দুষ্টের দমন। এই গল্প শ্রীময়ী আর এক ব্যক্তির গল্প। শুরু করতে চলেছি শরীর চ্যাটার্জি রচনা অবলম্বনে আজকের নাটিকা নেমেসিস। বিষয়টা হলো ক্লিনিক্যাল সাইকোঅ্যানালিস্ট ডক্টর শ্রীময়ী হালদার। কে আপনি? কি চান আমার কাছ থেকে? আপাতত একটু গল্প করতে চাই। আপনি কি পাগল হয়ে গেছেন? দেখছেন আমি লিফটে আটকা পড়ে গেছি। আমাকে এখান থেকে বাইরে করে ব্যবস্থা করুন তো, এখনই শিগগির যাও। আহা, ব্যাপারটা দেখছি আপনি কি করতে পারবি? লিফটের ব্যবস্থাটি খারাপ হওয়ার ছিল। কথাগুলো অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে।
জল, একটা ফ্যামিলি সাইজ পিজা, আর ওই যে বলে না ব্রেড, হ্যাঁ একটা ব্রেড। কিছু বুঝলেন? না, আপনার এই সমস্ত কথার হেয়ালি আমি আর কথায় পারছি না। আজ শনিবার, পরশু সকাল অব্দি আমরা, মানে আমি আর আপনি বেশ জমিয়ে গল্প করব। আপনি কি জাতা বলছেন? আমি এক্ষুনি ঢুকলাম, আমাকে গার্ড দেখলো ঢুকতে, আর তাছাড়া এক্ষুনি কেউ এলো বলে। কেন যে মরতে শনিবারের অ্যাপয়েন্টমেন্টটা নিতে গেলেন? ওই মন্ত্রীর ভাইপো বলতেই কেমন জানি বলে গেলেন। নতুন চেম্বারের লোনের কিস্তিটাও তো শোধ করতে হবে আপনার। ও, আপনি তো লোনই নেননি, 1.5 কোটি ক্যাশ ডাউন, তাই না? দেখুন, আপনি আমার এত কথা কি করে জানেন? আমি জানি না। যাকে সে হবে আপনার সব। এখন ইমিডিয়েটলি আমাকে এখান থেকে বার করার ব্যবস্থা করুন তো, রাইট নাও। ওই গলার স্বরটা চলবে না শ্যামল দেবী। অবশ্য আপনার যখন গল্প করারই ইচ্ছে নেই, তখন আমি বরং আপনাকে একটা গল্প শোনাই, কেমন? অঞ্জন কাঞ্জিলালকে চিনতেন নিশ্চয়ই? হ্যাঁ, আমার পেশেন্ট ছিল, ডিপ্রেশন ছিল তার। ডিপ্রেশনের সাথে সাথে লোকটার নামে বেশ অনেকটা সম্পত্তিও ছিল। আত্মহত্যার ঠিক আগে সে সমস্ত সম্পত্তি লিখে যায় ওই ক্যালকাটা চিলড্রেন্স হোম নামক একটি সংস্থা। আর ওই ছেলেটা প্রতীক, যার গান শুনে একসময় বাঙালি পাগল হয়ে গেছিল, তাকেও তো চিনতেন আপনি, তাই না? সেও কিন্তু সুইসাইড। আমার ঠিক মনে নেই। না, আমি চিন্তাম না, কাউকে চিন্তাম না। আপনি আমাকে এই সমস্ত কথা কেন বলছেন? হ্যাঁ, আমি এসব কি জানি? আস্তে কথা বলুন, না হলে কিন্তু লিফটের লাইটটাও অফ করে দিতে পারি আমি। না না, প্লিজ প্লিজ, আপনি ঠিক জানেন না আমার আমার বদ্ধ পরিবেশে একটু দম বন্ধ লাগে। ও মা, জানবো না, ক্লস্ট্রোফোবিয়া তো। তা না জানলে এই অবস্থা আপনাকে ধরতাম কেন? ও, আপনি আমাকে জেনে শুনে এখানে ট্র্যাপ করেছেন? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদ। এইটুকু বুদ্ধি নিয়ে আপনি এত কিছু করলেন কি করে? কি কি করেছি? কি করেছি আমি? কি করেছি বলুন তো? আহা, আবার চেঁচাচ্ছেন? কষ্ট হচ্ছে বুঝি? বুঝতে পারি। যা গিয়ে এসব কথা বাদ দিন। এবার আপনাকে আমি একটা মেয়ের গল্প বলি। মেয়েটার একটা প্রেমিক ছিল, ওই বলে না হাওয়াতে গেছে, না পেডিগ্রি, না টাকা পয়সা। আর মেয়েটার বাপ মাকে বা কি দোষ দিই বলুন? আচ্ছা, আমি এখানে আটকা পড়ে আছি, আপনি আমাকে কি আজগুবি গল্প শোনাচ্ছেন বলুন তো? দাসের ছেলেটাও একরকম, ওই লড়কে লেঙ্গে হিন্দুস্তান করছে একটা ইমোশনাল ফালতু ডায়লগ দিয়ে এরা কেটে পড়লো 7 সমুদ্র পারে। তারপর কি হলো বলুন তো? আমি জানি না। আমি কি করে জানবো? আমি কিছু জানি না। 4 বছর ছেলেটা পাগলের মতন খায়, অসম্ভবকে সম্ভব করে তোলে। অবশেষে প্রেমিকার কাছে দেশে ফেরা। ফিরে সে জানতে পারে গল্পের নায়িকা নাকি এ দুনিয়া ছেড়ে পালিয়েছে। কেন কেন এই একটা প্রশ্নের উত্তর ছেলেটা আজও পাগলের মতন খুঁজে গেল। এমনটা যে হতে পারে সে কিন্তু ফেরার আগেও তার কোনো হিন্ট পায়নি। তারপর তো সবই আপনার জানা। প্লিজ প্লিজ, আমি ছেড়ে দেবেন।
দমটা কেমন বন্ধ বন্ধ হয়ে আসছে। প্লিজ প্লিজ আমাকে এখান থেকে বার করুন, বার করুন। কি চান? কি চান আমার কাছ থেকে? কি চান? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। চাচা চাচা যত খুশি চাচা, কেউ আসবে না এখানে। সব ব্যবস্থা করে এসছে। তাহলে মারলেন কেন? আমি মেরেছি, আমি কাউকে মারিনি। ওরা ওরা সুইসাইড করেছে। ক্যালকাটা চিলড্রেন্স হোম একটা ফেক ফ্রড কোম্পানি, সেটার আসল মালিক আপনি। লিঙ্কটা দীর্ঘ হলেও প্রুভ করতে অসুবিধা হবে না। আর যেই কোম্পানিটা প্রতীকের গানের রাইটস কিনেছিল সেটাও বলেও আপনি। কিন্তু ওদের মারলেন কেন? সাজেশন মানে হিপনোটিজম? না না, it's a bit different. একে অটো সাজেশন বলে। মানে আপনি বললেন আর এরা সবাই ট্রেনের মুখে ঝাঁপ দিল? কবে, কোথায়, কখন, সব সব আমার শেখানো। তা এই বিদ্যা আপনি শিখলেন কি করে? প্রায় 100 বছর আগে, 100 বছর আগে এই পদ্ধতির আবিষ্কার করেছে এমন কুইনেলা শাটিলারে। আমি নিজের ইচ্ছায়, নিজের চেষ্টায় আমি এই পদ্ধতি শিখেছি। কত মানুষ আমি সুস্থ করে দিলাম এই পদ্ধতি দিয়ে। I'm a legend. I'm a legend in this. আর খুন কটা করেছেন আপনি? না না, খুন আমি করিনি। ওরা তো নিজেই মরতে চাইছিল। আমি যদি হেল্প না করতাম, আমি শুধু হেল্প করেছি। It's like euthanasia. আর তাদের সমস্ত সম্পত্তিকে আত্মসাৎ করাটাই তো আপনার ভিড়, তাই না? দেখুন আপনি আমাকে যা জিজ্ঞাসা করেছেন, আমি সব কথার উত্তর দিয়েছি। এবার আমাকে যেতে দিন, এবার আমাকে মুক্তি দিন, প্লিজ প্লিজ। আমাকে এখান থেকে বার করার ব্যবস্থা করুন প্লিজ। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আর সীতা? ঈশিতা? হ্যাঁ ঈশিতা। তাকে মারলেন কেন? আপনি কে? আপনি মানে তুমি কি শহর? হ্যাঁ তুমি কি শহর?
আমি সমর, ঠিক ধরেছেন? নিষিদ্ধ নিষিদ্ধ খুব 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 তোমার কথা বলতো, খুব বলতো। তাহলে ওকে মারলেন কেন? বলুন, মারলেন কেন? He was the only love in my life. বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি। ও তো বেশ ভালো ছিল, বেশ ভালোই ছিল আমার কাছে কদিন। আপনি মিথ্যে কথা বলছেন। না না না, প্লিজ বিশ্বাস করুন, আমি ওকে মারিনি, আমাকে বিশ্বাস। কি লাইটটা বন্ধ করে দিলেন কেন? লাইটটা কেন বন্ধ করে দিলেন? প্লিজ সবার, প্লিজ আমাকে দয়া করো, আমাকে দয়া করো। আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি, আমাকে বের করো। আমি নাটক না করে বলুন শ্রীময়ী, এটাকে মারলেন কেন? ওর না ছিল টাকা, না সম্পত্তি, তাহলে কেন? আমি বলছি তো, আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি। প্লিজ প্লিজ। জবাব না পেলে বেশিক্ষণ আর আমি অপেক্ষা করবো না। না সবার, প্লিজ সবার, প্লিজ তুমি আমাকে আমাকে ছেড়ে যাবে না, প্লিজ সবার, আমাকে ছেড়ে যাবে না। তোমার কথা শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি বলে আমি বেঁচে আছি। তাহলে বলুন, মারলেন কেন ঈশিতাকে? সরল নিষ্পাপ মেয়ে, একটা সরল, একটা বোকা বোকা মেয়ে এতটা ভালোবাসা পাবে? আমি কেন পারবো? আমি মানুষ নই, আমার বোন নেই, আমার ভালোবাসার অধিকার নেই। সমর, 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 প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ, একটু কথা বলো, একটু কথা বলো। আমি জানি তুমি এখানেই আছো, এখানেই আছো। প্লিজ প্লিজ একটু কথা বলো, প্লিজ যেও না, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে ছেড়ে যেও না। আমি মরে যেতে চাই, আমি মরে যেতে চাই, প্লিজ প্লিজ। এখন তো সবে 7টা বাজে। আজ সারা রাত, কাল সারাদিন সারা রাত, এখনো তো কিছুই হয়নি। আমি চললাম শ্রীময়ী। না না Have fun. Take care. না না, প্লিজ Bye. সমর, প্লিজ Good night.